আর তৃণমূল নেই, মমতা থেকে কি করে থেকে কি করবে? পাশে লোক নেই, কংগ্রেসে চলে যাওয়ার জন্য বেরিয়ে চলে গেছে। তবে কংগ্রেসে যাচ্ছে, হ্যাঁ, কথা কি হয় বলতে পারছি, নেবে কি বলতে পারছি না। কিন্তু এই কংগ্রেসে গেলেও কংগ্রেসের কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হবে। কেন? কংগ্রেস সঙ্গে গীতিচারিতা করে গাদ্দারি করেছে, যে গাদ্দারি করে দ্বিচারিতা করে বেরিয়ে এসেছিল, বেরিয়ে এসে আজকে নতুন দল গঠন করে বামেদের অত্যাচার জুলুম করেছে, মেরেছে, পিটেছে, খুন খারাপি করেছে, সর্বনাশ করেছে। হ্যাঁ, এটা বাংলার মানুষ জানে। ভয়ঙ্কর ক্ষতি, সব ফুল খেয়ে ফেলেছে, খেয়ে নিজে শেষ হয়ে গেছে। এখন সব কোনো ফুল খুঁজে পায়নি, মমতার দলটাই শেষ হয়ে গেছে। যে দুর্নীতি কাজ করেছিল মমতা বাংলার মানুষের সঙ্গে, সেই দুর্নীতিটা বাংলার মানুষ ধরে ফেলার কোনো রাস্তা নেই। যে ক্ষয়ক্ষতি করেছে সংখ্যালঘু মানুষদের, আপামার জাতির, সেটা মানুষ ধরে ফেলেছে। যার কারণে বাংলার মানুষ মমতার এই অত্যাচার, জুলুম, গুন্ডাবাজি, হ্যাঁ, তুলাবাজি থেকে বাঁচার জন্যে তাকে টান মেরে ফেলে দিয়ে আজকে বিজেপিতে চলে গেছে তারা বাঁচার জন্যে। আজকে মমতা যে সর্বনাশ করেছে, মুসলমানদের অকাপ সম্পত্তি সর্বনাশ করে দিয়ে চলে গেল। কিছু কমে 30 লাখ লোক তারা এনআরসির জন্য রাস্তায় ভাসছে এখন অবধি। এই মমতা বললে ইমাম সাহেবরা এরা উস্কানিমূলক কথাবার্তা বলছে বলে আজকে আমাদের ইমামগুলোকে, আলেমগুলোকে সাম্প্রদায়িক বলে তকমা দেখিয়ে দিলে। অর্থাৎ এই মমতা যে কাজ করেছে বাংলার মানুষ বুঝে ফেলেছে, যার কারণে মানুষ সরে গেছে। বহু দিয়েছে টাকা পয়সা, লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বিভিন্ন প্রকল্প টাকা বহু দিয়েছে। মানুষ কিন্তু সে টাকা খেয়েও কিন্তু মমতার দ্বিচারিতাকে মেনে নেয়নি। তবু বাংলার মানুষ ফেলে দিয়েছে। হিন্দু ভাইদের কাছে ভোটটা টানার জন্যে একটা কথা বলেছিল, আপনারা জানেন, আমি আছি বলে অন্য কেউ, হ্যাঁ, কথা বলছে, মাথা তুলে দাঁড়াচ্ছে না, এই বলে একটা, হ্যাঁ, সাম্প্রদায়িক মতো কথাবার্তা বলে ইঙ্গিত দিয়েছিল, বলে হিন্দু ভোটটাকে সাইড করেছে। কিন্তু তাতেও কিন্তু, হ্যাঁ, মুসলমানরা, হ্যাঁ, একটা জায়গায় দাঁড়িয়েছিল, মমতার দিকে দাঁড়িয়েছিল, কিন্তু এমন কথাবার্তা বলেছে যার কারণে এইসব কথা বলার জন্যে মুসলিমরা সরে গেল। হিন্দু ভাইদের আলাদা করে ভোটটা আলাদা করে দিল এই সাম্প্রদায়িক কথাবার্তা বলে, যার কারণে মমতা কোনো রাস্তা পায় না। তার দল ভেঙে ধুলিসাৎ হয়ে চলে গেছে। তৃণমূল বলে আর কিছু পশ্চিমবাংলায় নেই। হ্যাঁ, নিউ তৃণমূল একটা আবিষ্কার হয়েছে। সেই নিউ তৃণমূল কি বলেন, হ্যাঁ, বিজেপির বি টিম সেটা হয়েছে। সেটা বাংলার মানুষ ধরে ফেলেছে। একা খাবো, একা লোবো, একা থাকবো, অন্য কোনো দলমত থাকবে না। হ্যাঁ, উঠলি মারো পেঠো। আইএসএফ বলে একটা দল ছিল, হ্যাঁ, ভাঙড়ে, আমার ভাইপো নওশাদ, তাকেও রাখা হবে না। মারো পেঠো, অত্যাচার করো, হ্যাঁ, দাও কাফের শওকত মোল্লাকে দাঁড় করিয়ে দাও, হ্যাঁ, সেকে দাঁড় করিয়ে নিয়ে নাও। দরকার পড়ে আমার সিকিউরিটি ফোর্সটাও তোমাকে দিয়ে দেওয়া হবে। শওকত মোল্লা হাত ধরে তুলে ঢেকে দিলেন। কি হলো? তাতেও কিন্তু শওকত মোল্লাকে বাঁচাতে পারলে না। সেই চোর, হ্যাঁ, ক্রিমিনাল গুন্ডা শওকত মোল্লা, সেও আজকে ফেসে জেলখানায় পড়তে শুরু হলো। আর মমতা কোথায়? তার দল বল কিছু নেই, শেষ হয়ে গেছে। তৃণমূল বলে আর পশ্চিমবাংলায় কিছু নেই, নির্মূল হয়ে গেছে। এখন উনি চলে গেছে বাঁচার জন্যে, চলে গেছে কংগ্রেসের পায়ে ধরছে, হাতে ধরছে, কি হবে, আমাকে বাঁচাও, আমি থাকবো তোমার দলে, আমাকে তেড়িয়ে দিয়ে না, ঢুকেছে। আর কংগ্রেস কি করে বলতে পারছি না। অতএব এই দাগি জিনিসকে যদি কংগ্রেসে নেয়, তবে কংগ্রেস ভয়ঙ্কর, কংগ্রেসের ক্ষতি একটা হবে, এই কথা আমি বলতে চাইছি। মাদ্রাসায় মোল্লা জঙ্গি তৈরি হয় বললে মাদ্রাসা বন্ধ করা দরকার, বিজেপির সংসদ বলছেন, কি বলবেন? মাদ্রাসায় মোল্লা জঙ্গি তৈরি হয়, তারা আরএসএস এর স্কুলগুলিতে সেখানে কোন জঙ্গি তৈরি হয়? হ্যাঁ, সেখানে কি তৈরি হয় সেটা বলো। মাদ্রাসায় মানুষ তৈরি হয়,
দিনী শিক্ষা দেওয়া হয়, ইসলাম শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা আমাদের ধর্মের ব্যাপার, ধর্মীয় শিক্ষা দিয়ে দেওয়া হয়। আপনারা করেন না কেন? আপনারা নাকে তেল দিয়ে শুয়ে আছেন কেন? হ্যাঁ, আজকে আপনারা তো ধর্ম শিক্ষাটা প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, হ্যাঁ, আপনারা তো একটা ধর্ম শিক্ষার জন্য ব্যবস্থা করতে পারেন। হিন্দু ভাইয়েরা করেন না কেন? হ্যাঁ, খালি ধর্ম শিক্ষা দেওয়া হয়। ধর্ম শিক্ষা না এলে মানুষ হবে কি করে? মানুষ পরিবর্তন হবে কি করে? হ্যাঁ, মানুষের সচেতন ফিরবে কি করে? মুসলমানরা ধর্মের শিক্ষা দেয়, দিনী শিক্ষা দেয়, ইসলাম সবে, দিন সবে, মানুষের সঙ্গে ব্যবহার, আচার, চাল চলন, কথাবার্তা, এই সমস্ত শিক্ষা দেওয়া যায়, আদর্শ পাওয়া যায়। মাসা তৈরি করে লেখাপড়া শেখার আদর্শ তৈরি করে পাওয়া যায়। আপনারা করেন না কেন? মাসের উপরে এত ম্যানিয়াক, এত হিংসা কেন, এত খোঁচা কেন? আপনারা হিন্দু ভাইয়েরা প্রত্যেকটা আপনাদের গ্রামে পাড়ায় কি করুন? এই তো বিজেপি সরকার এসে গেছে, এক একটা গ্রামে ধর্ম শিক্ষার জন্য এক একটা প্রতিষ্ঠান করুন। আমরা যেভাবে করি, কারো বাবার টাকা নিয়ে করিনি, কারো নিয়ে নেই, কারো দেবদারি নয়, আমাদের বাবার টাকা নিয়ে, আমাদের চাঁদার টাকা নিয়ে, আমাদের নিজের টাকা নিয়ে, মুসলিম কম জাতির টাকা নিয়ে আমরা ধর্মের জায়গা তৈরি করি, মাদ্রাসা করি। হ্যাঁ, আপনার কোরআনিয়া মাদ্রাসা, হাফিজা মাদ্রাসা, খাদিজা মাদ্রাসা করি, দিনী শিক্ষার জন্য, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আমরা তৈরি করে থাকি। এত মাসবের হিংসা কেন? কই আপনারা করেন? করতে পারবেন না, গোজা মারবেন। কি করেছেন আপনারা? আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাজারে বাজারে এক একটা করে ধর্মের প্রতিষ্ঠান তৈরি করুন না। এই তো বিজেপি সরকার এসে গেছে, করতে পারেন না কেন? খালি আমারটাকে দেখে গোজা মারছেন। অতএব মাদ্রাসায় গোজা মেরে কিছু হবে না। দিনকে আপনি বন্ধ করতে পারবেন, ইসলামকে বন্ধ করতে পারবেন না। ওখানে হাত দিতে গেলে ভয়ঙ্কর জিনিস ঘটে যায় বলে দিচ্ছি। আমার প্রতিষ্ঠানে হাত দেওয়ার ক্ষমতা কারো নেই, পৃথিবীর খবর কারো ক্ষমতা নেই। আমার এই মাদ্রাসা প্রতিষ্ঠানে হাত দিতে পারে। আপনার সিনিয়রভুক্ত মাদ্রাসা আছে, সেই সিনিয়রভুক্ত মাদ্রাসায় অনেক লেখাপড়া শিখছে, মানে সে তাতে আপনার বহুত হিন্দু শিক্ষক আছে, তাদের পড়াশোনা করায়। কি বলেন? তাতে আপনারা বন্ধ করে দেবে, তাদের চাকরি চলে যাবে। সিনিয়রভুক্ত মাদ্রাসা বন্ধ করে দেবে, কিছু বয়ে যাবে নাকি আমাদের? না, বয়ে যাবে না আমাদের কিছু। তাতে শিক্ষা দেওয়া হয়। আপনার হিন্দু ভাইয়েরা শিক্ষা দিচ্ছেন, শিক্ষক আছে, মুসলমানরা আছে। আমার এই ফুটবল মাদ্রাসাতে, হ্যাঁ, সিনিয়র মাদ্রাসাতে 6 থেকে 7টা হিন্দু টিচার আছে এবং মুসলমান আছে। হ্যাঁ, এই মাদ্রাসায় শিক্ষা দিয়ে APJ আব্দুল কালাম সে বৈজ্ঞানিক হয়েছিল। হ্যাঁ, এত বড় বৈজ্ঞানিক এই মাদ্রাসায় পড়ে, হ্যাঁ, বড় বড় বৈজ্ঞানিক হয়েছে, উকিল হয়েছে, সমস্ত বড় বড় আলেম হয়ে তারা এগিয়ে গেছে। এটা কি আপনারা জানেন না? জানেন তো। খালি মাদ্রাসা করছেন, গোজামের কি করতে চাইছেন? বাজার গরম করতে চাইছেন। বাজার গরম করে যত হুড়োহুড়ি করবে, হিন্দু ভোটটা একটা সাইড আসবে, আমাকে ভালোবাসবে, হিন্দু ভোটটা সাইড করবে। এতে সাইড হিন্দু ভোট করা যাবে না। হিন্দুরা জানে ভালো মতন, হ্যাঁ, ভোট কোথা পাওয়া যাবে, ক্ষতি কার করেছেন সেটা বাংলার মানুষটারও হিন্দু ভাইরা জানে। তারা উচিত শিক্ষাটা আগামীতে দিয়ে দেবে। অতএব লেড়ে লুড়ে হবে না, কিন্তু ধর্মের কিছু হবে না, ধর্ম করে কিছু হবে না। চাকরি বন্ধ করে দেয়। কে চাকরি চাইছে আপনার কাছে? কে চাকরি চাইছে? ভারতবর্ষের মানুষ বাস করি, আমার সংবিধান আইন অনুযায়ী আমার পাওনা আছে, 1% লোক 5 পাওনা আছে। আপনি চাকরি দেন আর নেই দেন, হিন্দু ভাইদের চাকরি দেন, হিন্দু ভাইদের চাকরি দেন। আপনি আমাদের চাকরি দিতে হবে না, এ কথা বলে দিচ্ছি। হিন্দু ভাইদের চাকরি দেন, কর্ম দেন, শিল্প দেন, কৃষি দেন। করেন না কেন? সেটা করবেন না। মাদ্রাসা করে আপনি নজরটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যেতে চাইছেন, সেটা বাংলার মানুষ সকলে জানি, আমরা জানি। অতএব হিন্দু ভাইরা আপনার চাকরি চান, শিল্প চান, হিন্দু ভাইরা চাকরি, আপনার কোথায় গেল চাকরি চান। মুসলমানদের চাকরি নাই হবে, কি হয়েছে? হিন্দু ভাইরা চাকরি পায়, তারা কর্ম দিতে পারে, কাজ করতে পারে হিন্দু ভাইরা, সেইখানে কর্ম কাজটা মুসলিমরা যে করে খেতে পারবে, চাকরিটা হিন্দু ভাইরা দেন না কেন? 98% চাকরি হিন্দু ভাইদের, 2% মুসলিম। এই 2% চাকরি বাদ দিয়ে দেন। নাই পেয়েছি, 98% চাকরি হিন্দু ভাইদের দেন।